তো আজকে হচ্ছে আমি এই স্টিংয়ের বোতলটাকে রিইউজ কিভাবে আমরা করতে পারি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সেই জন্য আমি এখানে কিছু ফেব্রিক কালার্স নিয়েছি, একটা স্পঞ্জ, আর তো প্রথমে বোতলের স্টিকারটা তুলে দিয়ে ফার্স্ট কোট আমি এখানে ব্ল্যাক কালার করেছি, কারণ আমি একদম সিম্পলের মধ্যে এটা রাখতে চাইছিলাম। তো প্রথমে একটা কোট দিয়ে এটাকে ভালোভাবে আমি শুকোতে দেবো, তারপরে নেক্সট কোটটা আমি এর উপরে অ্যাপ্লাই করব। তো দেখো আমার এটা ফার্স্ট কোট শুকিয়ে যাওয়ার পর আমি আবার সেকেন্ড কোট এর মধ্যে অ্যাপ্লাই করছি কালো রঙেরই। তো আমি একদমই সিম্পল রাখতে চাইছি, তো তোমরা চাইলে অন্য কালার দিয়েও করতে পারো, কোনো প্রবলেম নেই। তো দেখো এটা একদম শুকিয়ে যাওয়ার পর অনেক সুন্দর দেখতে লাগছে। তো এবার আমি একদম সিম্পল ডিজাইনের উপর এটা রাখছি, তার জন্য আমি নিয়ে নিয়েছি ইয়ারবাডস আর হলুদ রঙ আর সাদা রঙ নিয়েছি। তো এরমভাবে আমি ফুল মতো করে নিয়ে মাঝখানে সাদা দিয়েছি, আর নিচের দিকটাতে কী করেছি, যেই জায়গাগুলো মাঝখানে মাঝখানে ফাঁকা ছিল ওই জায়গাটাতে সাদা দিয়ে মাঝখানে হলুদ দিয়েছি, আর ওপর দিকটাতে একদম আমি দুটো কালার মিশিয়ে মিশিয়ে করেছি। তো রাত্রেবেলা বসে বসে এটা করেছি, তো মাথায় তখন আর আসছিল না, সিম্পল ডিজাইন এটাই করেছি। তো এবার এটাকে ওভারনাইট আমি শুকোতে দেবো, তারপর সকালবেলা তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করব যে কীরকম লাগলো। তো এই হচ্ছে সকালবেলার ক্লিপস, পুরো শুকিয়ে গেছে, দারুণ দেখতে লাগছে। আর এটা একদমই হালকা, তো এর মধ্যে তোমরা চাইলে বালি ভরে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েও রাখতে পারো, আবার হচ্ছে তোমরা মানি প্ল্যান্ট বা কোনো গাছ এর মধ্যেও বসাতে পারো, সেটাও দেখতে ভালো লাগবে। বাট আমি হচ্ছে এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশনটা করেছি। তো এটা আমাদের ঘরের একটা সাইডে কর্নারে র্যাক আছে, তো এখানটাতে আমি সাজিয়ে রেখেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে, মিনি ভ্লগস নিয়ে। সঙ্গে থেকো। বাই বাই।